আমরা index.html কে আচ্ছা প্রথম থেকে বলি। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। সে ফোল্ডারে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট দুইটা নিলাম, একটা হচ্ছে ইন্ডেক্স, একটা হলো style.css। আমরা দুটাকে সিলেক্ট করে একসাথে ওপেন করে ফেললাম। চাইলে আমরা আলাদা আলাদা করতে পারি, সেটা একটু সময় ওয়েস্ট করার দরকার নাই আমাদের। এরপরে আমরা সেটাকে কনভার্ট করবো কিসে, HTML। আমি পরবর্তী দেখাবো একটা স্টেপে আপনার সবগুলো কনভার্ট হয়ে যাবে, এটা ধাপে ধাপে দেখেন। তাহলে আপনার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমি এটাকে কনভার্ট করে দিলাম, যেহেতু আমরা লিখবো এটা হাইপারটেক্সট মার্কআপে। এরপর style.css কে আমরা কিসের কনভার্ট করব, কেউ বলতে পারবেন, কেউ একজন? এই তো, হ্যাঁ, মনোযোগ আছে আপনার। আমি কি কোড আরো স্লো করব? তারপরেও চেষ্টা করি আমি স্লো করি, এর থেকে স্লো তো করা আমার হাতে সম্ভব না। আপনারা কোডিং এ খুব স্পিড হতে হবে, বুঝছেন, কারণ আপনাদের লক্ষ লক্ষ লাইন লিখতে হবে। একসময় দেখবেন লাইন লিখতে লিখতে মনে হবে যে আমরা এত এত কোড লিখলাম। আজকে হচ্ছে আমাদের এলজিপি 3 নম্বরের ক্লাস। থার্ড ক্লাস বলতে কেমন জানি অড লাগতেছে আমার। আমরা সিএসএস টা চেক করব। আমি ক্লাসের মিডলে কিছু ভুল করব, যারা ধরতে পারে তাদের জন্য ধন্যবাদ। কারণ হচ্ছে আপনি মনোযোগ দিচ্ছেন কি না এটা এখান থেকে ধরা যায়। নাকি আপনি জাস্ট আমার সাথে শেয়ার করে আপনি তাই মানে ঘুরতেছেন। অনেকে আছে জব করে, জাস্ট অন করে রাখার পরে আস্তে যাই বিভিন্ন কাজকর্ম করে। এখানে একটা ভুল করছে, ধরতে পারি না। আর কি ভুল করছে বলুন তো, এখানে কি ভুল করছে কে বলতে পারবেন? গুড। কঠিন মনোযোগ। জি বলেন। হুম, এটা কোন এক জায়গায় ভুল করছেন আপনি। ভুল করছেন, ভুল করছেন আপনি। আমি যে না রিলেশন আর ইএফ, আর কোথায় লিঙ্কে এইচ আর ইএফ হাইপার রেফারেন্স, এটাতে ভুল করছেন। তাহলে আপনি এখানে ওই সেমিকোলনটা দেন নাই, এই কোলনটা দেন নাই, দেখছেন। এখন দেখলে বোঝা যাবে আর কি, কিন্তু এটা তো ভুল হওয়ার কথা না, সবাই তো করতেছে। না এমন কোনো কিছু নেই, এটা কোড না, এটা তো এটা লিঙ্ক না। আমি কালকে বললাম, আমি আচ্ছা এটা নিয়ে আবার একটু কথা বলবো। এটা কালকে ওরা জেনে গেছে, বুঝছেন। আপনি কাজকে নতুন জয়েন করছেন, সে জন্য হতে পারে।
লোডিং প্রবলেম। এটা ওই হতে পারে আপনার কোন এক জায়গায় ভুল করছে, যাক আমি দেখবো। আপনি তাহলে থাকেন সাথে, ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এইটুকু পর্যন্ত বুঝেন না এরকম কেউ আছে? বুঝেন না কেউ এরকম, কে এখন কথা বলেন বুঝেন নাই? তার মানে কেউ, সবাই বুঝছেন এখন? আচ্ছা, আরেকবার হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে কোন HTML এ কোডিং করতে হলে, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। HTML এ আপনাকে যদি কোড করতে হয়, কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য দরকার হচ্ছে HTML। সেটা কোড করতে হলে আপনাকে একটা ফোল্ডার ওপেন করতে হবে, ফোল্ডারে যে কোনো নাম দিলেই হবে। দেওয়ার পরে আপনি দুইটা সেখানে টেক্সট ডকুমেন্ট নেবেন। একটা নেবেন স্টাইল ডট সিএসএস, একটা নেবেন ইন্ডেক্স। নেওয়ার পরে যেটা করবেন, আপনি ইন্ডেক্স ডট এসটিএমএল কে টেক্সট থেকে কনভার্ট করে এসটিএমএল এ নেবেন। আর স্টাইল ডট সিএসএস কে নর্মাল টেক্সট থেকে ক্যাস্টের সাইডে আপনি এটা কনভার্ট করে নেবেন, ঠিক আছে? এতটুকু। এরপর হচ্ছে আপনি এখানে মাদার ট্যাগ হচ্ছে এসটিএমএল, তারপরে এই দুইটা ট্যাগ আছে, একটা বডি এবং হেড। এই দুইটা ট্যাগ হচ্ছে আমাদের মূলত ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্য দুইটা ট্যাগ হচ্ছে অত্যন্ত কম্পালসারি। এই দুইটা ট্যাগ না দিলে হবে না। সো এই দুইটা ট্যাগ, হেড ট্যাগ হচ্ছে রিসোর্স রাখার জন্য, প্লাস হচ্ছে নিয়ন্ত্রণ করার জন্য, আর বডি হচ্ছে সমস্ত ওয়েবসাইটের বডি, যেটাকে হেড নিয়ন্ত্রণ করবে। আমরা লিঙ্ক, টাইটেল এবং বিভিন্ন রিসোর্স কোডগুলো এখানে রাখবো, আর বডিতে সমস্ত কাজগুলো করব। এতটুকু ক্লিয়ার হয়েছেন আপনি? আলাদা মানে? না 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 না, ওইটা ওই দুইটা সিলেক্ট, ওটা সিলেক্ট করা ছিল, আমি কেটে দিয়েছি জাস্ট। ওটা তো টেক্সট ডকুমেন্ট ছিল, টেক্সট ছিল, বুঝলেন নাই? টেক্সট আমাদের দরকার নাই, আমরা তো আমাদের দরকার স্টাইল। এই যে এখানে একটা দেখছেন, একটা ব্রাউজারের আইকন, ব্রাউজার আইকন দেখা দেবে। আর স্টাইল দেখবেন একটা আমাদের ওই যে সেটিং এর যে একটা হয় না, গোল রিং এর মতো। এটা যদি না আসে, বুঝতে হবে যে আপনার এখানে কাজ হয় নাই। এই দুইটা স্যাম্পল আপনাকে দেখতে হবে, বুঝছেন? ওকে। আজকে আমরা একটু কিছু নতুন নতুন প্রপার্টি ট্যাগ শিখবো। প্লাস হচ্ছে আমরা আগের ক্লাসের সাথে সাদৃশ্য রেখে কিছু ট্যাগ এবং প্রপার্টি এবং এলিমেন্ট শিখবো, ঠিক আছে? তো আমরা আজকে যে দুইটা ট্যাগ শিখছি, সেটা হচ্ছে অ্যাবসোলেট এবং পজিশন শিখবো। পজিশনটা কি জিনিস, এই জিনিসটা আমরা আজকে জানবো। এবং আপনারা অবাক হয়ে যাবেন যে এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনে পজিশন হচ্ছে সব কিছুর উপর ডিপেন্ড করে। পজিশনের কাজ সব জায়গায় পাবেন, প্রত্যেকটা ওয়েবসাইটে বেশিরভাগই আপনি পজিশনের কাজ পাবেন। আপনি যদি সামহাও, আচ্ছা আমি কাজ করতে করতে দেখাই, ঠিক আছে? ধরেন আপনার আমাকে কেউ কাউকে প্রশ্ন দেবে, আপনি অনেকে তো এই ইনবক্সে প্রশ্ন করছেন, অনেকে তো র্যাপিং নেয়, আপনি কন্টেনার নেন কেন? আপনারা আমাকে যখন ইয়ে করবেন, ইয়েতে যাবেন, বুটিস্টাপে যাবেন, তখন মনে করবেন যে আমি যে ট্যাগগুলোর নামগুলো সাদৃশ্য রাখি, আপনার মনে করবেন যে এগুলো আমি সবই তো জানি, চিনি। কারণ হচ্ছে আমি আপনাদেরকে আগে থেকে জানাই দিচ্ছি, ওইখানে কন্টেইনার, ওই যে বুটিস্টাপের যে ক্লাসগুলো আগে থেকে আমি যে আপনাদের বলে দিচ্ছি যে এটার ক্লাসগুলো ওইটা হয়, ঠিক আছে? এগুলা ক্লাস করাই আছে আগে থেকে। আপনারা ওইখানে গেলে খুব খুশি হবেন আমার উপরে, যে ভাইয়া তো আগে থেকে আমাদেরকে এটা বলে দিছে। আচ্ছা, আমরা তো এই কাজটা করে ফেলি, তারপরে বড় করব।
আমরা গতকালকে ডিভিশনের কাজ জানছি। ডিভিশনের কাজটা কি? ডিভিশনের কাজ হচ্ছে যেমন আপনি একটা ভাগ করে দেওয়া অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে? ভাগ করে দেওয়ার যে ট্যাগটি, কন্টেনারের ভিতরে কন্টেনার ভিতরে স্কয়ার, স্কয়ার স্কয়ারের ভিতরে সার্কেল, ঠিক আছে? এখানে তিনটা ডিপ, একটা ডিপের ভিতরে আরো তিনটা ডিপ, ঠিক আছে? আর কন্টেনার ডিপ হচ্ছে মেন টিপ, এখানে মেন ডিপ হচ্ছে কন্টেনার, তারপর এটা প্যারেন্ট ডিপ হচ্ছে স্কয়ার এবং চাইল্ড ডিপ হচ্ছে সার্কেল, ঠিক আছে? একটার পর একটা করলাম আর কি। ওকে, আমরা কন্টেনারকে একটু কালার দিব। সার্কেল আমি জানি এটা বানান ভুল হয়েছে, বানান এখন ভুল হয়েছে। সার্কেল বানান করার তো একটু আমার মাথা আউট হয়ে গেছে স্যার, দুইটাই বানানে বলেছে না? বানানটাই এখানে ইম্পর্টেন্ট না তো, বুঝেন নাই আপনি? এখানে আচ্ছা আমি A1 দিলাম, 1 কিছু হবে না, বুঝেন না? এখানে আচ্ছা আমি দিলাম, এভাবে দিই। ওকে, কন্টেনার স্কয়ার তারপর হচ্ছে সার্কেল। তাহলে আপনারা গতকালকে ডিবের ব্যবহারটা জেনেছেন। আজকের ডিবের কিছু কাজ আমরা এক্সট্রা অ্যাডভান্টেজ কিছু কাজ করব। আজকে আমরা যদি সময় পাই একটা লগ ইন ফর্ম করব। লগ ইন ফর্মের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ডেরিভেটিভের কাজটা কনফার্ম করব। ওকে, আমরা এটা গ্লোবাল সিসি জানাচ্ছি, সেটা হচ্ছে গ্লোবাল সিসির কাজ আজকে নাই। ক্লাস ডিক্লেয়ার করতে হলে আমরা কি করব? স্টাইল ডটে অবশ্যই একটা পুল স্টপ কল করব, কারণ এই ক্লাস ডিক্লেয়ার করার জন্য যে পুল স্টপ, মানে ক্লাসের সিম্বল হচ্ছে কি? পুল স্টপ। এখানে কন্টেনার সবসময় কপি করবেন। গতকালকে অনেকে ভুল করছেন এই জায়গাতে, কপি করেন নাই, ওর বলতেছে ভাইয়া কাজ হচ্ছে না কেন, হচ্ছে না কেন? আপনি তো ভুল লিখলে আসবে না। এখানে আপনি যদি ভুল লেখেন সমস্যা নাই, কিন্তু এইটা সেম সেম এখানে লিখতে হবে, ঠিক আছে? এখানে আপনি অনুপা আর ওই যে আমপান যাই লেখেন না কেন, এখানে গিয়ে সেটা লিখতে হবে। আচ্ছা, আমি বোঝার জন্য আপাতত ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিই, এটা একটা উইথ দিয়ে দিই আপনাদের জন্য 60 পিক্সেল পাস করতে পারি। এটাকে তো আমি মিডলে নিব। তো আমি মিডলে নেওয়ার জন্য যে প্রপার্টিটা, সেই প্রপার্টি হচ্ছে মার্জিন 0 অটো। ওকে, এখানে আর বেশি কাজ করা দরকার নেই। আমি দেখি আমার এখানে কাজ করতেছে, কাজ করে নাই। ব্যাকগ্রাউন্ড হাইটটা ইম্পর্টেন্ট না, হাইটটা তো অটো থাকে। ও গুড, হ্যাঁ হ্যাঁ, এই কারণে কেন আসবে, মানে কন্টেনার মানে তার দায় কি? কোনো ধরনের ইয়ে না থাকলেও আসতো, আসবে আসবে, এটা কন্টেনারে কোনো কিছু না থাকলেও, আমি তো কিন্তু এখনো কল করি নাই, আসবে, দাঁড়ান না আসুক, আমরা কাজ করে যাই, পরে দেখব। আমি এবার স্কোয়ারকে একটু কল করি, আমি দেখি কখন না থাকে। আমি একটা কোড করে যাই, কারণ রেকর্ডিং হচ্ছে তো, আমার মনে হয় যে কথা বলতে বলতে কোডিং করে সময় বেশি ওয়েস্টে যাবে, তারপরে আপনাদেরকে পুরো বিষয়টা বোঝাবো। একটা দিয়ে দিই আপনাদের, দেখবো, দাঁড়ান আমি দেখবো সব কিছু। ওকে, সার্কেলের কালারটা দিয়ে দিই। এবার সমস্যাটা দেখি, কোথায় সমস্যাটা হচ্ছে।
ওকে, আচ্ছা উনি বলছে হাইট দেওয়ার জন্য, হাইটটা যদি আমি বলি ও হাইটের জন্য আটকাইছে। ও যেহেতু আমার এখানে কোনো এলিমেন্ট নাই সেক্ষেত্রে হাইট না দেওয়ার কারণে এটা আসে নাই, ঠিক আছে। যদি আমার এখানে এলিমেন্ট থাকতো তাহলে আসতো, কিন্তু মার্জিন যদি অটো হয় নাই। এখন এটা লাগা করছেন কারণ এখানে আমার যে এটার সাথে লেগেছিল, অর্থাৎ আপনি কাজ করতে গেলে, আচ্ছা আমি কথা কম বলি, আমার রেকর্ডিংটা অফ করে আমি আবার কথা বলবো। আজকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড গ্রিন আসে নাই, আসছে। আমি যে পরবর্তীতে স্কয়ার দিলাম এটাও আসে না কেন, হাইট দিই নাই কারণ এটা তো এলিমেন্ট নাই যার কারণে আসে নাই। আচ্ছা এটা কত দিতে পারি, 500 একটু বেশি করে দিই তাহলে সবার চোখে লাগবে। এটাকে আমি 500 দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড রেড, এটাকে আমি একটা কাজ করি করে উইথ দিয়ে দিই 300, হাইটও 300 দিয়ে দেবো, তাহলে সময় সময় আসবে। আমরা কি করতে যাচ্ছি একটু বুঝতে পারবেন কেউ? আমরা একটা পতাকা করব, পতাকা বাংলাদেশের পতাকা। এটা করব পজিশনের জন্য। হওয়ার কথা না, এটা হয় নাই তো, অ্যাবসলিউটলি হয় নাই, রং, বুঝছেন? এইভাবে লক্ষ্য করবেন, ঠিক আছে। অর্থাৎ কোথায় সেমিকলন ভুল হচ্ছে কিনা এটা তো বলে দিলাম। আপনি কে? এটা আবার বলবো এখন, আবার তো আপনি এটা করে যান, রেকর্ডিং হচ্ছে তো ভাই। একটু দেখে নিন, হ্যাঁ, নত না হলে যে আপনার পিছনে পড়ে যাবে। আমি যে একই কথা বারবার বলি আপনার পিছনে পড়ে যাবে। ওকে, আমরা এখন দেখতেছি কি, এবার আসেন আমরা এই বিষয়টা ক্লিয়ার করি। না এখন ক্লিয়ার করব না, আমি আপনাদেরকে আগে রেকর্ডিংটা পুরো এই কাজটা করে দিয়ে রেকর্ডিং অন হোক তারপরে ক্লিয়ার করবো। ওকে, এটাই বেটার হয়। যেহেতু আমাদের সার্কেলটা হচ্ছে বাংলাদেশ পতাকার সার্কেল হচ্ছে মূলত গোলাকার, আমি সার্কেলটাকে গোলাকার করার জন্য যে প্রপার্টিটা ব্যবহার করব সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস যখন আমি বলবো যে 100% তুমি রেডিয়াস করো, গোল হয়ে যাও, সে গোলাকার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা কি হচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আচ্ছা এটা সব ঠিক হয়ে যাবে। আমরা আজকে নতুন একটা প্রপার্টি শিখি, যেটা পজিশনের কাজ, যেটা শেখার জন্য মূলত আজকে আমরা এসেছি। রিলেটিভ, কার সাথে রিলেটিভ আছে? রিলেটিভ এটা আছে কার সাথে হবে? অ্যাবসলিউটের সাথে। যদি দেখি হবে হয় কিনা, পুরো এলিমেন্ট চলে আসছে। অন্য একটা কারণে দেখেছিলাম, না কাজ করতে করতে দেখে না, কাজ করতে করতে দেখে না।
আপনি কি পজিশনে কাজ পারেন? হুম, আমি টেস্ট করে দেখি, ক্যালকুলাম তো অনেক আগে করেছি। হুম, হচ্ছে। আরো নিচে নামান দরকার। তার কারণ হচ্ছে আমার না না না, এটা অন্যটা। আপনি আপনার ইচ্ছে মতো দেবেন। আমি একটু বড় করে দিই, তাহলে আমার মনে হয় ওটা দেখবেন আপনারা। আর টপ থেকে না, ওটার কাজ আরেকটা প্রপার্টিতে করা, বুঝছেন? কারণ একটা অ্যাডভান্সে গেলে ওরা আবার অনেকে বুঝবে না, বুঝলেন না আপনি? বুঝছেন? এখনই ইয়ে গেছে। ওকে, আমরা যেটুকু কাজ করেছি, একটা বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, যে পতাকার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে নাকি, আমাদের দেশের পতাকা। সেই পতাকাকে দিয়ে আমরা আজকে ক্লাসের কাজ শেষ করে দিলাম। আসেন এখন ক্লাস, এবার এই জিনিসটা ভালো করে বুঝেন। ওকে, যারা পারেন তারা একটু সাইলেন্ট থাকেন, যারা পারেন না তাদের সাথে কথা বলবো আমি এখন, মানে বুঝেন না তারা, তাদের সাথে। আমরা গত ক্লাসে যেটা জেনেছে সেটা হচ্ছে ডিভিশন, অর্থাৎ ডিপ অংশ যেটাকে বলা হচ্ছে। একটা ধরুন একটা বাংলাদেশ, এই বাংলাদেশকে কয়েকটা ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন নোয়াখালী বিভাগ না, চলে আসে বারবার মুখ দিয়ে কথাটা। এটা হচ্ছে ঢাকা একটা বিভাগ, চিটাগং একটা ডিভিশন, এটা বিভাগ, রাজশাহী একটা বিভাগ। অর্থাৎ এই প্রত্যেকটা বিভাগ নিয়েই তো বাংলাদেশ নাকি। তাহলে যদি আমি এখানে বলি কন্টেনার হচ্ছে বাংলাদেশ, তার মানে এগুলো হচ্ছে কি বাংলাদেশের ভিতরে একটা বিভাগ। এখন আরেকটা বিভাগ খুলেছি, ডিভিশন খুলেছে এর ভিতরে, সেটা হচ্ছে কি, যেমন চিটাগংয়ের ডিভিশনের ভিতরে নোয়াখালী একটা জেলা। তার মানে যদি এটার ভিতরে আটটা খুলি, সেটা হবে নোয়াখালীর ভিতরে বেগমগঞ্জ একটা, অথবা মানে সদর একটা উপজেলা, তার ভিতরে একটা গ্রাম। তার মানে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেটা একটা, এই ভাগ করে দেওয়া যে ট্যাগটা, সেটা হচ্ছে ডিভিশন। আপনারা পুরো ওয়েবসাইটে শুধু এই ডিভিশনের কাজটা দেখবেন, পুরো ওয়েবসাইটে এই কাজ একটাই, ডিভিশনের কাজ। এখানে সবসময় খেয়াল রাখবেন, আমি আজকে কয়েকটা জিনিস আপনাদের দেখাই। সেটা হচ্ছে প্রথমে আপনারা থিম ফরেস্টে, যে আমাদের যে মার্কেট প্লেসটা আছে থিম ফরেস্ট, যেখানে আপনি একটা থিম, আপনি একটা পিএইচডি ফাইল, অথবা আপনি একটা পিএইচডি ফাইল কনভার্ট করে HTML কনভার্ট করে যদি আপনি দিয়ে রাখেন, আপনি আজীবন ইনকাম করতে পারবেন। আজীবন স্ট্যাটিক ইনকাম, আজীবন ইনকাম। আপনাকে শুধু একবার ডিজাইন করে ওই প্ল্যাটফর্মে রাখতে হবে, তবে সেটা মানসম্মত হবে। সেজন্য আপনাকে কিছু কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে রিলেটেড। আপনি এমনভাবে কোডিং করবেন যে কোডিংটা একজন নন টেকনিক পার্সন এসে যেন দেখে না এটা এটা একটা কোডিং। এখন যদি শুধু টেকনিক্যাল পার্সনে জানবে, আপনার ওয়েবসাইট দেখা গেছে আপনি দিলেন একজন মেডিকেল অফিসারকে, আপনি একটা ওয়েবসাইট দিলেন, হঠাৎ কোনো কারণে সে দেখতে ইচ্ছে করলো, সে আপনি এমনভাবে কোড লিখলেন সে বুঝলেও না। সেজন্য আপনারা একটা কাজ করবেন, আমি কমেন্ট আউটের কাজগুলো আগামী এই পর্ব, প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা কাজের সামনে আমরা কমেন্ট আউট করব। কমেন্ট আউট করলে কি হবে, যেন আমাদের কাজগুলো একজন নন টেকনিক পার্সন হিসেবে দেখতে পারে। আসেন পরবর্তী, এরপর হচ্ছে আমরা যখন স্কোয়ার কল করলাম কার ব্যাপারে, সার্কেল, একটা ডিভিশন হচ্ছে 8টা ডিভিশন। এখানে এই কাজটা কালকে দেখেছেন, ব্যাকগ্রাউন্ড ইয়েলো উইথ হাইট। এখানে হাইটটা মূলত আমরা দিই না, শুধুমাত্র এখানে কোনো কন্টেন্ট নেই। আমার এক ভাই জিনিসটা আমাকে মনে করে দিয়েছে, আমি নিজেও হঠাৎ করে এটা ভুলে গিয়েছিলাম। যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে কিন্তু এখানে হাইট ডিক্লেয়ার করতে হবে। এখানে কোনো কন্টেন্ট আছে নাই, কোনো ধরনের প্যারাগ্রাফ নাই, কোনো ধরনের S2 নাই, কোনো কিছুই নাই। সো এখানে সে কেন আমাকে শো করবে?
যখন আমি এখানে একটা হাইট বলে দিয়েছি যে তুমি এত হাইটের ভিতরে তোমাকে তুমি দেখাও, তখন সে বুঝতে পেরেছে যে ঠিক আছে আমাকে, আমি তো বুঝতে পারছি আমার 960 পিক্সেল, তাহলে আমাকে একটা হাইটও দিতে হবে। ঠিক তেমনি আমি এরপরে মার্জিন জিরো অটো করলাম। দেখেন মার্জিন জিরো অটো করলে আমি আপনাদেরকে একটু এলিমেন্টটি দেখাচ্ছি। আপনারা ব্রাউজারে এসে দেখেন, আমি এখানে দেখাচ্ছি, ব্রাউজারে আসবেন, এসে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট দেখবেন। এখানে আজকে বাসায় যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট এভাবে যাবেন। ধরুন আপনি একটা ওয়েবসাইট গেলেন, সামাও ফেসবুক ওয়েবসাইট, কে এরা এখন আসতেছে ওরা। ধরুন আপনি ফেসবুকে গেলেন, ফেসবুকের ইন্সপেক্ট করে দেখবেন কোডটা, মোবাইল ভিউতে আছে মনে হয়। আচ্ছা আমি আবার এটা বড় করব না। প্রত্যেকটা ওয়েবসাইটের গেটে গেটে, ঠিক আছে, আপনারা কোডটা দেখবেন কিভাবে কোডটা করা হয়েছে। এবার আপনি আপনার ওয়েবসাইটের কোডটা দেখেন, এখানে গিয়ে আপনি সব ঠিক করতে পারবেন। ধরেন আপনি এখানে আপনি সামাও এখানে আমাদের ডিভিশন হচ্ছে ধরেন কন্টেনারে ক্লিক করছেন। কন্টেনার জন্য আপনি যে সিএসএস লিখেছেন এখানে পুরোটা চলে আসছে। আমরা কন্টেনার জন্য কালার ঠিক করছিলাম কিন্তু ইউলো, তারপর হচ্ছে আমরা উইথ দিলাম 960 পিক্সেল, হাইট 800, মার্জিন জিরো অটো, তারপর এই পজিশন রিলেটিভ, ঠিক আছে। যেহেতু এখানে আমরা কন্টেনারের জন্য করেছি এখনো আপনার মার্জিনের কাজ করেছে, তবে আমি সামনে দেখাবো পজিশন করলে অনেক সময় মার্জিনের কাজ করবে না, ঠিক আছে। এরপর হচ্ছে স্কোয়ার, এখানে দিলেন, এখানে কত এটা প্রপার্টি দেখাচ্ছে, দেখেন আপনি এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে গ্রিন উইথ লেফট, তারপর হচ্ছে আপনার একটা ডিপ গেলে এসেছে। ওকে, আপনি এখান থেকে কন্টেনার দেখবেন। এবার আসেন পজিশনের কাজটা। পজিশনটা কি? ধরেন আমি একটা টেবিলে বসান, কেমন? এখন আমার টেবিলের উপর হচ্ছে ল্যাপটপ, ঠান্ডা মাথায় বুঝবেন, টেবিলের উপর ল্যাপটপ। এখন কার পজিশন উপর কে বলেন তো এবার? টেবিলের সাথে ল্যাপটপের সম্পর্কটা কি হবে বলেন তো? কেউ একজন বলেন নতুনদের থেকে। হ্যাঁ, কি হবে সম্পর্কটা? উপরের সম্পর্ক, তার মানে একটা সম্পর্ক আছে নাকি? অর্থাৎ কারো সাপেক্ষ যখন বুঝাবেন, সাপেক্ষ, রিলেটেড। পজিশন বুঝাচ্ছেন, আমি পজিশন বুঝাচ্ছি, রিলেটেড না। রিলেটেড কিছু জেন ইন্ডেক্সে বুঝাবো, জেন কোডিং এ। এখন যেটা হচ্ছে পজিশন, ধরেন আপনার বর্তমান পজিশনটা হচ্ছে কি, সামহাও আপনি এখন মাইজিতে আছেন, কেমন? মাইজি আপনি কই থাকেন? নতুনদের কেউ একটু অ্যাকসেপ্ট করতেছেন না কেন? কোশ্চেন করতেছেন না কেন? এই যে একজন বলছেন অবস্থান ইজ নাই গুড, আরো কিছু কেউ একজন বলেন, ওনার কথা পছন্দ হয়েছে আমার। আর কেউ কিছু জানে এই বিষয়ে? নতুনদের ভিতর কেউ বলেন। আপনি তো এখানে কোনো সমস্যা না, বলতে তো কোনো সমস্যা হচ্ছে না, আপনারা বলতেছেন না কেন কথা। আচ্ছা যাক, আমি কিন্তু না না বললে আমি বুঝে ফেলবেন, বুঝে ফেলছেন, ঠিক আছে। ওকে বলেন। এই তো একটা প্রশ্ন করলেন, আর কেউ আছে? আচ্ছা আমি কারণ আমরা মেনুতে গেলে পুরো কাজটা পজিশনার আর অ্যাবসলিউট নিয়ে কাজ, বুঝছেন? মেনুর পুরো কাজটা হচ্ছে আপনার এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর কথা। ওকে, পজিশন আপনার এখানে প্যারেন্ট হচ্ছে কন্টেইনার। সব জায়গায় যে কন্টেইনার প্যারেন্ট হবে তা না।
আপনার যার সাপেক্ষে কাজ করবেন, আমি কন্টেনারটাকে এখানে প্যারেন্ট করেছি কারণ আমি এখানে কন্টেনারকে তার সাপেক্ষে কাজ করব। আমার এই এটা পতাকাটা মানে আমার এই কন্টেনারটা আমি মূলত আচ্ছা আমি আর নিব না কাউকে। ওকে, আপনার এই পতাকাটা ঠিক আছে, এই সার্কেলটা আমি স্কোয়ারের সাপেক্ষে, কারণ আমি স্কোয়ারকে ঘুরাবো না, আমি স্কোয়ারকে মুভ করবো না, আমি মুভ করবো কাকে, আমার এই সার্কেলকে মুভ করব, সার্কেল নিয়ে কাজ করব। তার মানে আমার তো প্ল্যান আছে, যে আমার প্ল্যান হচ্ছে আমি সার্কেলকে ঘুরাবো, আমার তো আগে থেকে একটা প্ল্যান আছে যে আমি সার্কেল নিয়ে ঘুরাবো। সার্কেলটা যার সাপেক্ষে ঘুরাবো তাকে আমি পজিশন রিলেটিভ করব, আর যাকে ঘুরাবো অথবা যাকে নিয়ে কাজ করব তার পজিশনটা অ্যাবসলিউট করে দিব। আপনার এবার বুঝতে পেরেছেন? এবার আসেন লেফট কেন 33%, 33.33 করলাম, এটা কেন বলেন তো? এটা করলাম এই কারণে, সেটা হচ্ছে ধরুন আপনি সামহাউ 100কে ভাগ করলে 3 ভাগে ভাগ করলে কি হয় বলেন তো, কে বলতে পারবেন? 100কে 3.33। ওকে, আমি চাইলে সরাসরি বলতে পারতাম যে তোমার 200 পিক্সেল এখানে আসো, 200 পিক্সেল এখানে আসো, সেক্ষেত্রে সার্কেলটা লাল সবুজের সমান সমান আসতো না। কথা বুঝতে পারছেন? এদিকেও এখন সমান, এই পাশে সমান, সার্কেলটার একটা মাপ দিয়ে আমি সমান সমান করে দিছি, ঠিক আছে? লেফটে যখন লেফটে দিয়ে দিছি, আমাদের রাইটের এখানে কোনো কন্টেন্টের কাজ নাই, যার কারণে আমি রাইটে আর এখানে কোনো ধরনের প্রপার্টি দিই নাই, এটা অটোমেটিক মিডলে চলে আসছে। কথা বুঝতে পারছেন? আমি এখানে পার্সেন্টেজ ব্যবহার করেছি, আমি চাইলে এখানে বলতে পারতাম সামহাউ, আমি বলে দিই আপনাদেরকে একটু দেখাই, আমি বলি যে এখানে 200 পিক্সেল চোখের আন্দাজে কি হবে দেখেন তো, একটা চোখের আন্দাজে যতটুকু আসছে। এবার আমি দেখে দেখে করতে হবে যেটা কত পিক্সেল হবে, 500 পিক্সেল, আর একটু বাড়ায় 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেলও হয়, কিন্তু অ্যাকুরেট আমার কাছে অ্যাকুরেট মনে হচ্ছে না, সেজন্য আমি চিন্তা করলাম আমরা পার্সেন্টেজ বলে দিই। আপনারা চাইলে এখানে চোখের আন্দাজে এখন আপাতত শিখে 300 পিক্সেল অথবা 400 পিক্সেল করে হলো করতে পারবেন। তবে গুড প্র্যাকটিস হচ্ছে আপনি পার্সেন্টেজ দিলেন, এটা অটোমেটিকলি আপনার একটা মেজারমেন্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? তো ধরেন এটাকে সাপেক্ষে 100% ধরেন, ঠিক আছে? এটাকে তিন ভাগে ভাগ করলে কি হবে? 33%, 33.33 নাকি? এখন 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ সেন্টার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, অথবা আপনি পিক্সেল দিয়ে করতে পারেন। এবার আসেন শুধুমাত্র আপনারা হয়তো শিখেছেন প্যাডিং লেফট, মার্জিন লেফট, এখন আমি শুধু শিখিয়েছি কি শুধু লেফট। একদম যখন পজিশনে কাজটা করবেন আপনি, তখন আপনাকে প্যাডিং লেফটের কোনো কাজ আসবে না, মার্জিন লেফটের কোনো কাজ আসবে না, শুধু লেফট। মানে এই প্রপার্টিটা হচ্ছে কি শুধু লেফট। এখানে আমি বলতে পারতাম বটম থেকে প্যাডিং টপ, ধরুন আমি এখানে এর টপ আছে না, এটা তো প্যাডিং এর কাজ করেছে, আমি যদি বলি প্যাডিং টপ, বললাম প্যাডিং টপ, কি হবে বলুন তো? কোনো কাজ করছে? সে নিজের ভিতর থেকে জায়গা নিয়ে সে প্যাডিং নিয়ে নিচ্ছে, এখানে সে নিজের ভিতর থেকে জায়গা নিয়ে, দেখছেন? মানে সার্কেলটা আমরা বললাম না প্যাডিং এর কাজ হচ্ছে কি, প্যাডিং এর কাজ হচ্ছে মূলত ভিতর থেকে জায়গা নেওয়া, ঠিক আছে? ভিতর থেকে জায়গা নেওয়া। মার্জিনের কাজ কি দেখেন, মার্জিনে একটু দেখি মার্জিন কি কাজ করে। মার্জিন কাজ করতেছে, দেখেন কি করে। মার্জিন একই কাজ করছে, কিন্তু মার্জিন দিলে যে সমস্যাটা হবে, যখন আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন, এটার ইকুয়ালি কাজ করার একটা এলিমেন্ট যদি আমি ওপেন করি, তখন সে এখান থেকে জায়গা নিয়ে নিবে। আমি সার্কেল আর দিচ্ছি, দেখেন আপনারা খুব খেয়াল করেন, যখন আমি মার্জিন দিছি, এই যে মার্জিন দেওয়াতে আমার চারদিক থেকে, হ্যাঁ এই যে মার্জিন দেওয়ার থেকে, এইটা এখন করতেছে কেন, মার্জিন দেওয়ার কারণে আমার চারদিক থেকে জায়গা নিয়ে নিছে, সে তার চারদিক থেকে 200 পিক্সেল নিয়ে নিছে। কিন্তু আমি সেটা তো করবো না, আমি করব কি, আমি তখন যে আমি কোনো অন্য কোনো এলিমেন্ট দিতে যাই,
তখন সে কি করবে, সে অন্য কোনো এলিমেন্টকে এখানে রিসিভ করতে দিবে না, থাকতে দিবে না। সেজন্য আমরা এখানে মার্জিন ব্যবহার করব না, কারণ মার্জিনের কাজ হচ্ছে বাইরে থেকে জায়গা নিয়ে নেওয়া, এটা হলো সাধারণ কথা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে কি রকম প্রপার্টি ইউজ করলাম, টপ প্রপার্টি ইউজ করলাম। আমরা এই বিষয়টা নিয়ে আর একটু কথা বলবো, কারণ পজিশনের কাজ অনেক হবে আমাদের, কারণ পজিশনকে নিয়ে অনেক কাজ করতে হবে আজকে। আপনি ভাইয়া আমাকে তো এগুলো মুখস্থ করাই লাভ নাই তো, কারণ মুখস্থ করে আপনি কিছু করতে পারবেন না। মুখস্থ করবেন, আগামীকাল থেকে কোডিং বন্ধ করে দিবেন, 7-8 দিন অন্য কাজ থাকবেন, পরশু ভুলে যাবেন। বুঝে বুঝে আপনি কম পারেন, যেটুক পারেন বুঝে বুঝে করেন। আপনি এখন কম পারেন, একসময় ভালো পারবেন, কিন্তু যেটুকু কাজ পারেন বুঝে বুঝে করেন প্লিজ। আমি কাউকে মুখস্থ করতে নিষেধ করতেছি, কারণ কোডিংয়ে যেমন অনেক ইন্টারমিডিয়েটে এখন সম্ভবত HTML এর দেখানো হয়, তারপর ক্লাস 9-10-এ আছে, ওদেরকে মুখস্থ করানো হয়। দেখবেন এদেরকে একটা ভালো কোনো একটা কাজ গাইডলাইন করে ওরা পারবে না। তো এখন মুখস্থ করে তো কোনো কিছু হবে না, মুখস্থ করে কি কোডিংয়ের কাজ করা যাবে? কোডিংয়ে কাজ করা যাবে না। সেক্ষেত্রে কাজ বুঝে বুঝে আপনাকে বুঝতে হবে পজিশনটা কেন ব্যবহার করতে হয় ভাইয়া, পজিশন উইডটা কেন দিতে হয়েছে, হাইটটা কেন দিয়েছি আমি, এই জায়গাটা কেন দিব, অন্য জায়গায় কেন দিব না। লেফট এখানে আমি প্যাডিং, মার্জিন এগুলো ব্যবহার না করে শুধুমাত্র লেফট কেন ব্যবহার করলাম, এই বিষয়গুলো আপনাদেরকে কনফার্ম করতে হবে, মাথায় ঢুকাতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা শুনেন, লেফট হচ্ছে বাম, কেমন? আপনি ধরেন আমাদের ডিফল্ট ভাবে যে কোনো এলিমেন্ট বাম পাশে থাকে, কথা বলছেন? ডিফল্ট ভাবে যে কোনো এলিমেন্ট বাম পাশে থাকে। এখন আপনি তো আর ডান পাশে তো অলরেডি এটা ওপেন খোলাই আছে, কারণ ডান পাশ থেকে সে নেয় নেই। এখন আমি যদি বলি যে লেফট থেকে তুমি এত % সরে যাও, আমার ধরেন আমি আমাকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলছি, বলছে আমি আপনার বাম পাশে বসছি, ঠিক আছে? আমি আপনাকে বললাম যে ভাই তুমি আমার বাম পাশ থেকে এত পিক্সেল অথবা এত 2 হাত দূরত্ব বা 2 হাত দূরে সরে যাও, তখন সে কি করলো, 2 হাত দূরে সরে গেল। কথাটা বুঝতে পারছেন? সেজন্য আমি লেফটকে বললাম। যদি আমার এই সার্কেলটা রাইটে থাকতো তখন আমি রাইটকে বলতাম, রাইটে যে থাকতো তাকে বলতাম যে ভাইয়া আপনি কষ্ট করে 2 হাত দূরে চলে যান, তখন সে 2 হাত দূরে সরে যেত। সেজন্য আমি এখানে লেফটটা ব্যবহার করছি। ব্যাপারটা বুঝতে পারছেন? আর যদি আমি বলেন, এখান থেকে বলি, ধরেন আপনি এক জায়গায় সিটিং বসে আছেন আপনার পাশে, এখন আপনার ছোট বোন আসলো পাশে এসে আপনার পাশে আসে দাঁড়ালো, সে যদি ডান পাশে দাঁড়ায় তাহলে তার পজিশন কোন দিকে বলবো বলুন তো? এখন ডান পাশে। তার মানে আপনার ডান থেকে যদি আপনার ডান হাতটা ব্যবহার করে তাকে বলেন যে তুমি এখান থেকে সরো, তার মানে আপনি হাতটাকে ব্যবহার করছেন না। হাতটা কি সম্পর্ক, হাতের মাধ্যমে তো কাজটা করেছেন নাকি? তাহলে এটা হচ্ছে কি পজিশন রিলেটিভ। আর যে সরে যাবে মানে আপনার বোন সরে গেল, সে হচ্ছে অ্যাবসোলেট, সে সরে গেছে। এটা হচ্ছে যে কাজ করবে সে অ্যাবসোলেট, যার সাপেক্ষে কাজ করবে সে হচ্ছে রিলেটিভ। আমি নর্মালি বুঝিয়ে দিয়েছি আপনাকে। আর কেউ আছে? না 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 না, আর কোনো, হ্যাঁ হয় যদি আপনাকে সেটা বায়ার আপনি তো ওয়েবসাইট তৈরি করবেন, আপনি আগে পিএইচডি পাইলে, আমি পিএইচডি পাইলে গেলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, আপনি প্রশ্নগুলো সব চলে যাবে আপনার মাথা থেকে। আর তারপরে আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ওটা হচ্ছে আপনার আগে দেখবেন কোনো একটা জিনিস, মানে একটা ওয়েবসাইট আপনাকে দেওয়ার পর অথবা আপনি কোনো একটা ডিজাইন করার আগে সামহাউ আপনি একটা বাড়ি করবেন অথবা আপনার রুমটা আপনি সাজাবেন। আপনার রুমটা আগে ছিল, খাটটা ছিল ডান পাশে, আপনি যেখানে বসতেন চেয়ারটা বাম পাশে ছিল, মানে অথবা আপনি পশ্চিম পাশে মানে খাটটা ছিল, পূর্ব পাশে আপনার চেয়ার ছিল, এভাবে একটা সোফা ছিল, এভাবে সাজানো ছিল। এখন আপনার হয়তো মাথায় আসলো না আমি তো এইভাবে অনেকদিন ছিল, আমি পরিবর্তন করবো, কেমন? তো এখন আপনি কি করবেন,
আপনি ডিজাইন করবেন। প্রথমে আপনি মাথায় ঠিক করেন যে আমার খাটটা আমি কোথায় নিব, আমার চেয়ারটা আমি কোথায় নিব, আমার যে ওয়ালমেট গুলো আছে সেটা আমি কোথায় রাখবো, আমার আব্বু আম্মু ছবিটা আমি কোথায় লাগাবো, কেমন, আমার নামাজের স্পেসটা কোথায় করবো, আমার নামাজ যায় নামাজটা কোথায় আমি ভিতরে আমি নামাজ টামাজ করবো আপনার রুমের ভিতরে। এখন এটা আপনি সেট করেন, তারপরে আপনি কি করেন, তারপর আপনি ডিজাইন, তারপর আপনি সবগুলো সরান। যদি আপনি প্রথমেই সরাতে যান তাহলে কি হবে, আপনি একবার এই পাশে রাখলেন, আবার এই পাশে রাখলেন, আপনার সময়ও ওয়েস্ট হবে, প্লাস ডিজাইনটা কনফার্ম হবে না। সেজন্য আপনাকে যদি কোনো একটা কাজ করতে দেয় যে এই সাইডটাতে আমার মনে পজিশনে কাজ করতে হবে, যেহেতু আমি সাপেক্ষ কাজ করব, আবার কিছু কিছু পাইলে যে এখানে সব এখানে মার্জিন জিরো অটো দিয়ে দিয়ে করা যায়, সেখানে আপনি মার্জিন জিরো অটো দিয়ে কাজ করে ফেলবেন। কথা বুঝতে পারছেন? জি বলেন। ইয়েস ইয়েস। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম। না, এখানে আবার কিন্তু আপনি সাপেক্ষ মিলাবেন। সেটা হচ্ছে ধরেন আপনি কন্টেনার ভিতরে, আমি যদি এখন এই পজিশন এবার স্কোয়ারকে দিই, সেটা হবে হবে না, আমাকে একটার সাপেক্ষে একটা করতে হবে, একটার সাপেক্ষে একটা করতে হবে। যদি এখন আমি ধরেন এটার ভিতরে আমি সার্কেলের পরে যে আরেকটা ডিপ খুলি, এখানে যদি করি তাহলে এটাকে করবো পজিশন রিলেটিভ, পরেরটাকে করবো পজিশন অ্যাবসোলিউট। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করে ফেলবেন। এই দেখেন কোনো একটা ওয়েবসাইট আমার সবার বাচ্চারা দাও, যে কোনো ওয়েবসাইটে যাবেন, সামহাউ আপনার ইউনিভার্সিটি, আপনি কোন কলেজে পড়েন? আচ্ছা, না এখানে ম্যাক্সিমাম দেখুন স্টুডেন্ট, এই জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড ইউনিভার্সিটি, হ্যাঁ, এটাতে গেলেন। ওদের পেজটা এত স্লো, ওরা কি ঢুকে না, অ্যান্ড ইনস্টিটিউট মতন একটা প্রতিষ্ঠান। ওই বিডি দেখছেন? স্লো হয়ে গেছে। নোয়াখালী কলেজ আছে না একটা, নোয়াখালী গভ কলেজ আছে, দেখ। নোয়াখালী কলেজের ইউরএল ভুল আছে। কেউ ওরা কাজ করে না মনে হয় এগুলা। যাও, অনেকদিন অফ তো কেউ প্রবেশ করা না, আচ্ছা আসছে, কাজ করায় না। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে কত আগে, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট, দেখছেন এই যে ইন্সপেক্ট, অথবা কন্ট্রোল শিফট আই, এখানে যাবেন। এখন মোবাইল ভিউ আছে আমার, এখানে তো আমি কম্পিউটার ভিউ করছি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া আমি এটা ঠিক করে দিব আপনাদের। আমি এটা এটা কারণে মোবাইল ভিউ করছিলাম, মিছিলাম এটা কাজ করতে। এইটা হচ্ছে মোবাইল ভিউ, দেখছেন? মোবাইলে এই ওয়েবসাইট দেখলে আবার আসবে, আপনার কোড আসবে, আপনার ল্যাপটপে এসে আসবে। আমি কাজ করছিলাম, আমি ঘুরাবো না, আমার আবার সমস্যা হবে। ওকে, ইন্সপেক্ট এলিমেন্ট, হ্যাঁ। তাহলে এই কাজটা কে 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 ওরে, কারো ভিতরে আর কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি রেকর্ডিং স্টপ দিচ্ছি, কারণ কথা বলছি তো ইয়ে যাচ্ছে।
আর আমার ওই রেকর্ডিংটা হচ্ছে কিনা, দুটাই হচ্ছে।